বিসমিল্লাহির রহমানির রহিম। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী যে শহর এলাকায়, এটা টি বাঁধের উপরে। যখন এখানে একটু আরাম আয়েশের জন্য, অর্থাৎ বাতাস উপভোগ করার জন্য, পরিবেশ, সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য যখন এখানে এলাম, এসেই একটা দুঃখ পেলাম যে একটা প্রতিবন্ধী বাচ্চা, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা প্রতিবন্ধী বাচ্চা, এই বাচ্চাটি তার মা নিয়ে এখানে আছে, শায়িত আছে। এই সকল প্রতিবন্ধী সমাজে অহরহ রয়েছে। এরা অবহেলিত, এরা সমাজে বিভিন্নভাবেই বঞ্চিত, নিপীড়িত একজন এরা মানুষ। এদেরকে সহযোগিতার হাত বাড়ানো প্রত্যেকটা মানুষেরই আমাদের উচিত, আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত। এবং সমাজসেবা অধিদপ্তর, সরকারের বিভিন্ন যে সেক্টর রয়েছে, উপজেলা পরিষদ রয়েছে, জেলা পরিষদ রয়েছে এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদ রয়েছে, সিটি কর্পোরেশন রয়েছে, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করা দরকার। এদেরকে একটু স্পেশালি যে সকল বরাদ্দগুলো আছে, এই বরাদ্দগুলো তাদের দেওয়া। আজকে এই বাচ্চারা দেখেন, একটা মাসুম বাচ্চা, তার এই আহাজারি দেখে আমরা মানে খুবই কষ্ট পেয়েছি। আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি, একজন মৌলানা সাহেব রয়েছে এখানে, মেডিকেল স্টুডেন্ট, আমাদের ছোট ভাই, আসেন না একটু কাছে এগিয়ে আসেন। একজন মেডিকেল স্টুডেন্ট রয়েছে এবং এই স্কুলের শিক্ষার্থীরাও এখানে রয়েছে, তার মা এখানে রয়েছে। আমরা এই রকম প্রতিবন্ধী অসহায় মানুষদের সহযোগিতা করব। আমি কিছু দিতে পারলাম না, সামান্য অর্থ দিয়ে তাকে দিয়ে গেলাম ঠিকই, কিন্তু এই অর্থ দেওয়াটা আমাদের একেবারেই মানে খুবই কম পরিমাণ। কিন্তু আপনারা কেউ এদেরকে অবহেলা করবেন না, এদেরকে দেখভালে সবাই এগিয়ে আসবেন। আমি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি, সেই সাথে এই সকল প্রতিবন্ধীদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামান্য টাকা দিয়ে গেলাম আপনাকে, হ্যাঁ, এই নেন বাবা, এটা অল্প পরিমাণ। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিভাগীয় শহর কিনারায় টি বাঁধ, পদ্মা নদী। এই পদ্মা নদীতে এখন পানি আসছে, যে পানির কলকলানি এবং ছলছলানি, পানির পর্যাপ্ত পরিমাণে একটা ডাক আছে, অর্থাৎ যে আপনার স্রোতধারা রয়েছে, এই স্রোতধারা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এই টি বাঁধ এলাকায় আছি দাঁড়িয়ে। এরকম আসলে যদি ফারাক্কা বাঁধ না থাকতো, তাহলে এই নদীর যে একটা গৌরব উজ্জ্বলতা ছিল, সেই গৌরবটা আসলে ধ্বংস হয়ে গিয়েছে। ফারাক্কা বাঁধের কারণে পুরো বাংলাদেশটাই, আমাদের উত্তর অঞ্চল একেবারে ধ্বংসের মুখে হয়ে চলে গিয়েছে এবং বিভিন্নভাবেই ক্ষয়ক্ষতির সাধন হয়েছে। কাজেই এই ফারাক্কাই মানুষের একটা অভিশপ্ত একটা বাঁধ, যেটা ভারত আমাদের শাসন, শোষণ, দমন, নিপীড়ন যেভাবে করতে হয়, এই পানি তার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ সবাইকে।